আগামীকাল 14ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সেজে উঠছে ব্রিগেড। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় যেখানে সুসজ্জিত ব্রিগেডের ছবি আমরা দেখতে পাচ্ছি। মঞ্চসজ্জা হচ্ছে, যেখানে শুধুমাত্র দক্ষিণেশ্বর মন্দিরই নয়, সমস্ত কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে দুই দিকের ফ্লেক্সের মাধ্যমে। উত্তরবঙ্গের রাজবাড়ি থেকে শুরু করে হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর মন্দির, কোনো কিছুই বাদ নেই সেই সংস্কৃতির তালিকায়। বিজেপি কি ভাবছে? আমার সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই বিজেপির রাজ্যের সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। রাজুদা, আপনার কাছে জানার চেষ্টা করবো যে আগামীকাল প্রধানমন্ত্রী এখানে জনসভা করছেন, কত মানুষ আসতে পারে? দেখুন, আমরা সংখ্যা বলি আর তারপর সংখ্যা বলে বোকা হয়ে যাই, কারণ আমরা যেই সংখ্যা বলি তার 4 গুণ মানুষ এখানে উপস্থিত হয়ে যায়। আর তাই এবারেও আমরা সংখ্যা বলছি না, আমরা উদ্যোক্তা। এটা পশ্চিমবাংলার মানুষের ব্রিগেড। আর আগামীকাল আপনারা দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আওয়াজ তুলেছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর সেই পরিবর্তন আনার জন্যে আর এই সরকার পাল্টানোর জন্যে বাংলার মানুষ ঐতিহাসিক ব্রিগেড উপহার দেবে। আর এখান থেকেই পরিবর্তনের সূচনা হবে। এখানে অতীতে যে সমস্ত ব্রিগেড হয়েছে সমস্ত নজিরকে ভেঙে চুরমার করে দেবে এবারের ব্রিগেড, যেটা মানুষের ব্রিগেড বলে খ্যাত থাকবে। রাজুদা, একটা বিশেষ করে একটি প্রশ্ন করতে চাই। প্রধানমন্ত্রীর সভা 26-এর নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ, এটা সবাই আমরা জানি। তো এই মঞ্চেও কি দলবদল দেখা যাবে? কারণ বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কলকাতার এক পরিচিত চিকিৎসক, পাহাড়ের এক নেতা, মধ্য কলকাতার কংগ্রেস নেতা ইত্যাদিরা যোগ দিতে পারেন। মানে মানুষ কি সেটাই দেখতে চলেছে আগামীকাল? দেখুন, মানুষ তো আপনারা দেখছেন। আমরা যেটা এখানে বোঝাতে চাইছি যে চিত্রশিল্পীদের মাধ্যমে আমরা যে থিমটা করেছি, অর্থাৎ দেখবেন পাহাড় থেকে সমুদ্র, সেখানে দেখুন পুরো পরিবর্তনের ঝড় উঠে গেছে। আর তাই স্বাভাবিকভাবে সমস্ত পেশার মানুষ এখানে পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছে। আগামী দিনে একটার পর একটা চমক দেখতে পারবেন, যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবাংলায় একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা দেবে। আর তাই তারা আমাদের সাথে আমাদের দলে যোগদান করবেন। এরকম বহু চমক থাকবে। তার মানে সেই চমকের সূচনা কি আগামীকাল প্রধানমন্ত্রীর হাত দিয়েই হচ্ছে? তো চমকই রাখতে হয়, তাহলে এখনই বলে দিলে তার চমক থাকবে না। তাই চমকের জন্য অপেক্ষা করি। 26-এর নির্বাচন বিজেপির কাছেও একটা চ্যালেঞ্জ, কারণ আমরা 21-এর নির্বাচনে দেখেছি বিজেপি একরকম প্রত্যাশা রেখেছিল, কিন্তু সেই প্রত্যাশা পর্যন্ত তারা পৌঁছতে পারেনি। 26-এর নির্বাচনে বিজেপির প্রত্যাশা কি? রাজ্য সহসভাপতি হিসাবে আপনি কতটা দেখছেন? দেখুন, আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে। আর 21-এর সাথে আপনি যদি বলেন, আমরা তো বহু পিছনে ছিলাম, 3 থেকে 77 হয়েছি। অর্থাৎ যদি থার্ড, ফোর্থ থেকে সেকেন্ডে এসেছি, আর সেকেন্ড থেকে এবার ফার্স্টে আসবো। এটাই তো নিয়ম, আর এটাই হতে চলেছে। আমরা যেটা দেখলাম বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে, যে তিনি কিন্তু বারবার এটা উদ্ধৃত করলেন যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অর্থাৎ পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ বিজেপির সঙ্গে রয়েছে, এবং সেই প্রতিবার্তাই ফুটিয়ে তোলা হয়েছে মঞ্চসজ্জার মাধ্যমে। একদিকে যেমন রয়েছে কুচবিহারের রাজবাড়ি, পাহাড়, চা বাগান, সেরকম একদিকে রয়েছে কলকাতা, হাওড়া ব্রিজ এবং সাগর পর্যন্ত। এবং তিনি যে চমকের বিষয়, অর্থাৎ প্রধানমন্ত্রীর সভায় বেশ কিছু দলবদল দেখা যেতে পারে বলে রাজ্য রাজনীতির এখন গুঞ্জন, যেখানে কলকাতার এক চিকিৎসক থেকে শুরু করে পাহাড়ের এক নেতা, এরকম বহু রাজনৈতিক ব্যক্তিত্বদের আগমন হতে চলেছে বিজেপিতে আগামীকাল প্রধানমন্ত্রীর হাত ধরে। সেই গুঞ্জন কিন্তু একেবারেই উড়িয়ে দিলেন না তাদের রাজ্যের সহসভাপতি। তিনি বললেন, এই পার থেকেই শুরু হলো চমক, যার সূচনা আগামীকাল প্রধানমন্ত্রীর হাত ধরেই শুরু হচ্ছে। এছাড়াও আরও একটি বিষয় যেটা আমরা জানতে পারলাম, যে বাংলা ও বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে তৃণমূল 26-এর আগে থেকেই নিজেদের রাজনৈতিক আক্রমণ শুরু করেছিল বিজেপির বিরুদ্ধে, বাংলাভাষী মানুষের আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে। সেই বিষয়টিকেও কিন্তু এই যে মঞ্চসজ্জার মাধ্যমে বিজেপি যে প্রতিহত করতে চাইছে, তা কিন্তু বেশ স্পষ্ট, এবং তাদের নেতার মুখেও অন্তত তেমনটাই শোনা যাচ্ছে।